বিএনপি নেতা জনাব ফজলুর রহমান কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছেন তার একটা বিতর্কিত মন্তব্যের জন্য। ইনফ্যাক্ট তিনি নিয়মিতই এমন সব মন্তব্য করছেন যেগুলো তার দলের বিপক্ষে যায়, পলিটিক্যালি ইনকারেক্ট। পলিটিক্সের মানুষদের পলিটিক্যালি কারেক্ট মন্তব্য করা দরকার। কিন্তু সম্প্রতি তিনি একটা টক শোতে 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এই ধরনের একটা মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন। বিএনপি তাকে শোকজ করেছে। সত্যি বলতে বিএনপির অনেক আগেই তাকে শোকজ করা উচিত ছিল, তাকে থামানো দরকার ছিল। কিন্তু এখন তাকে গ্রেফতারের দাবি উঠছে। তার বাসার সামনে কিছু লোকজন গিয়ে হাজির হয়েছে, তারা নানা রকম দাবি করছেন এবং গ্রেফতারের দাবি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেফতারের দাবি কে করতে পারে, কেন করতে পারে? জনাব ফজলুর রহমান, বলছিলাম, 5 আগস্ট পরবর্তী সময় থেকে প্রচুর বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি আওয়ামী লীগের পক্ষে এক ধরনের কথা বলেছেন, শেখ হাসিনার বিপক্ষে হলেও। আমরা মনে রাখবো 5 আগস্টের আগে শেখ হাসিনার সময়ও তিনি অত্যন্ত কঠোর ভাষায় শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে গেছেন। সুতরাং তিনি আজকে নতুন করে কথা বলছেন তা না। তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে যেমন ছিলেন, তিনি মিডিয়াতেও সরব ছিলেন। যাই হোক, এখন সমস্যাটা কোথায়, কেন বা কারা তাকে এই কাজ করতে পারে? তাহলে তার আগে দেখতে হবে জনাব ফজলু আসলে কাদের শত্রুতে পরিণত হয়েছেন। আমরা জানি তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, মানে আওয়ামী চেতনার কথা বলছি না, মুক্তিযুদ্ধের একটা আওয়ামী চেতনা আছে, সেই চেতনা আমরা সমর্থন করি না, সেটার বিরুদ্ধে আমরা কাজ করব। কিন্তু মুক্তিযুদ্ধ তো হয়েছিল, তার একটা সত্যিকার স্পিরিট ছিল, তিনি সেটার পক্ষের লোক। এবং সেটার বলতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা আজও বাংলাদেশের রাজনীতি করছেন এবং রাজনীতিতে ইদানিং তাদের বেশ শক্তি হয়েছে বলে মনে হয়, তাদেরকে তিনি কটাক্ষ করেছেন, তাদের মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের কথা এনেছেন, বিরোধিতার কথা এনেছেন। শুধু তাই না, তিনি ফার রাইটদের যে এক ধরনের উত্থান হচ্ছে আমাদের, তিনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন। সুতরাং তার শত্রু কারা, তিনি কাদেরকে শত্রু বানিয়েছেন, এটা বোঝা যেতেই পারে। বাংলাদেশে যতদিন মুক্তিযুদ্ধের কথা খুব উচ্চকিত স্বরে আসবে, সেটা একটা বিশেষ গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী, যাদের রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের মাঠে আছে, তাদের খুব গায়ে লাগার কথা, গায়ে লাগছেও। ইনফ্যাক্ট সেই কারণেই যেন ফজলু শত্রুতে পরিণত হয়েছেন। আমি আবারও বলছি, 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে 5 আগস্ট, এটা অত্যন্ত আপত্তিকর ডেরোগেটরি মন্তব্য। তিনি এই মন্তব্যের জন্য তার আসলে ক্ষমাও চাওয়া উচিত। কারণ 5 আগস্ট কারা করেছে, এর মধ্যে তার নিজের দল আছে, সাধারণ মানুষজন আছে, অন্যান্য অনেক শক্তি আছে। এই দেশের সব মানুষ একত্র হয়েছিল বলে এটা হয়েছে। তিনি বলে ফেলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত। শুধু সেটা নয় যে বলেছি, তার প্রচুর মন্তব্য অত্যন্ত আপত্তিকর ছিল। তার দল তাকে অনেক আগেই শোকজ করা দরকার ছিল। তিনি বহিষ্কৃত হতে পারেন, তিনি যদি ঠিকঠাক মতো জবাব দিতে না পারেন। কিন্তু তাকে গ্রেফতারের দাবি, আমি আবারও বলছি, এটা খুবই বাড়াবাড়ি। মিস্টার ফজলু যদি জেলে যান এবং তিনি যদি কথা বলতে না পারেন, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন না, তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে আক্রমণ করবেন না, তারা শান্তিতে থাকবে। তিনি ফার রাইটদের বিরুদ্ধে কথা বলবেন না। বাংলাদেশে যে চমৎকার একটা সম্প্রীতির বাংলাদেশ ছিল সব ধর্ম বা সবার মধ্যে, সেই জিনিসটা যারা ভেঙে দিচ্ছেন তাদের সমস্যা হবে। জনাব ফজলু যদি তাদের বাইরে থাকেন, কথা বলতে থাকেন, তিনি জেলে গেলে অনিবার্যভাবেই তাদের অসুবিধা হবে। সুতরাং আমরা বুঝতে পারি এই মুভমেন্ট কারা, কেন, কীভাবে করতে পারে। নানা রকম সংগঠনের নাম নিয়ে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে কিছু হাতে গোনা কিছু লোকজন বসেছে। কিন্তু আমরা জানি এই বিরোধিতাকারী শক্তিদের অনেকেরই নানান নামের দোকান আছে, তারা সেগুলো দিয়ে এক এক সময় এক একভাবে এগুলো করানোর চেষ্টা করে। আমরা কোনোভাবেই জনাব ফজলু গ্রেফতার হওয়ার পরিস্থিতি হোক, এটা আমরা মেনে নিতে চাই না, মেনে নেব না। তার মন্তব্যর সমালোচনা করার পরও আবারও বলছি, তিনি সঠিকভাবে কথাবার্তা বলেননি। কিন্তু এই দেশের স্বাধীনতা বিরোধী একটা শক্তি কোনো না কোনোভাবে কাউকে না কাউকে উস্কানি দিয়ে তাকে গ্রেফতারের পরিস্থিতি তৈরি করবেন এবং সেখানে একটা ক্রাউড তৈরি করার চেষ্টা করবেন। আমরা এখন ইদানিং বলি না, বাংলাদেশে মব তৈরি হয় না, মব তৈরি করা যায় পরিকল্পনা করে। মব তো স্পন্টেনিয়াসলি তৈরি হওয়ার কথা, কিন্তু নানান উদ্দেশ্যে, নানান ধান্দায় এই দেশে মব তৈরির চেষ্টা হয়। এখনও পর্যন্ত হালে খুব একটা পানি পায়নি, কিন্তু সেটা পাবে না কে বলছে? আমরা যেন খুব সতর্ক থাকি এবং রাষ্ট্রেরও, সরকারেরও খুব কঠোরভাবে এই ধরনের চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। জনাব ফজলুর সমালোচনা আমরা করব, তাকে গ্রেফতার করার কোনো যুক্তি নেই। এটা যদি হয়, তাহলে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা এখনও আছে, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এই দেশের স্বাধীনতা চায়নি, এরা পাকিস্তানের সাথে কোলাবোরেট করেছে, তাদেরকে জিতিয়ে দেওয়া হবে। এই জয় আমরা হতে দেব না। আবারও বলছি, স্বাধীনতা বলা মানে এটা আওয়ামী লীগের বাপের সম্পত্তি না। স্বাধীনতা দেশের প্রত্যেকটা নাগরিকের, এবং আওয়ামী লীগের সেই তথাকথিত স্বাধীনতার চেতনা আমরাও ডিনাউন্স করি, ডিসকার্ড করি। প্রচুর লেখালেখি একসময়গুলোর বিরুদ্ধেও করেছি, বলেছি। সুতরাং এটাকে ওই ট্যাগ করার, স্বাধীনতার কথা বললে আওয়ামী লীগের ট্যাগ করা হবে না। জনাব ফজলু আওয়ামী লীগের তীব্র সমালোচনা করার পরও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা আমি ধারণ করেছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে।